দুবাইয়ে কার ওয়াশ করে মাসে 1 লক্ষ টাকা ইনকাম। বিশ্বাস হয় না আপনাদের? আগে এই ভিডিওটা দেখেন। ওয়ালাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে কি কাজ করেন আপনি? আমার এখন মেন কাজ হচ্ছে গাড়ি ধৌত করা কিংবা গাড়ি ওয়াশ করা, কার ওয়াশ যেটাকে বলে ওটা করতেছি। কার ওয়াশ করা। কার ওয়াশ প্রতিদিনের মতো প্রতিদিন কয়টা গাড়ি ওয়াশ করতে পারেন? প্রতিদিন আমি 5-6টা গাড়ি ওয়াশ করতে পারি, আর 5-6টা গাড়ি ওয়াশ করলে প্রায় এই দেশের 100 দিরহাম, বাংলাদেশে প্রায় 3,500 টাকা ইনকাম করা যায়। বাংলাদেশে 3,500 টাকা, 3,000, 3,500, 4,000 এরকম ইনকাম করা যায় প্রতিদিন। তাহলে মাসে কিরকম আপনার সেভিং হয়? মাসে আল্লাহর রহমতে আমার খানা খরচ সবকিছু বাদ দিয়ে আমার প্রায় 70-80 হাজার টাকা আরামে থাকে। আচ্ছা, এই কাজের জন্য এমনি মূলত এখানকার পুলিশ বা লোকাল কোনো সমস্যা করে নাকি? এটা এখানে আমাদের লিগ্যালিটি আছে, আমরা এখানে পারমিট বানিয়ে নিছি এবং লাইসেন্স আছে, তো এটাতে কোনো সমস্যা নেই, কোনো অসুবিধা নাই না? নেই। আর নতুন কেউ যদি আসতে চায় তাহলে তার জন্য আপনি কি বলবেন? নতুন যদি কেউ আসে অবশ্যই এখানে আসলে ভালো হবে, কারণ এখানে বর্তমানে কাজ কর্ম ভালো আছে এবং বেতনও ভালো আছে, মোটামুটি ভালো হবে। আবুধাবিতে আমাদের বাংলাদেশের এই ভাই প্রত্যেক মাসে প্রায় 1 লক্ষ টাকার মতো ইনকাম করতেছেন। ওনার দৈনিক আয় হচ্ছে বাংলাদেশি টাকায় প্রায় 3,000 টাকার উপরে, উনি যেমনটা বলেছেন। 3,000 টাকার উপরে কেমনে আমি আপনাদেরকে বলি। এখানে যদি ওনারা 5টা গাড়ি পরিষ্কার করে, ওনারা শুধু বাহিরটা পরিষ্কার করে দিবে, এর জন্য প্রায় 20 থেকে 25 দিরহাম নেয়। আমি ধরলাম 20 দিরহাম করে যদি নেয় এবং 5টা গাড়ি যদি পরিষ্কার করে, তার কিন্তু দৈনিক 100 দিরহাম হয়ে যাচ্ছে। এবং মাসে সে এভাবে যদি প্রত্যেক দিন 5টা করে গাড়ি ধোয়, তাইলে তো মাসে তার হয়ে যাচ্ছে 3,000 দিরহাম। 3,000 টাকায় কিন্তু বাংলাদেশে এটা প্রায় 1 লক্ষ টাকার মতো। সো এই কাজটা আপনি কিভাবে করতে পারেন আমার এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আর নতুন যারা আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমি এরকম দারুণ দারুণ সব আইডিয়া আপনাদের জন্য নিয়ে আসবো। তো চলেন শুরু করি। দুবাইয়ে কার ওয়াশ করার জন্য প্রথমত আপনি যদি লাইসেন্স করেন সেটা অন্য প্রসেস। আপনি লাইসেন্স করতে পারেন, নিজের নামে লাইসেন্স করে আপনি কার ওয়াশ করতে পারেন, সাথে আরও লোক নিতে পারেন, সেটা আলাদা প্রসেস। সেটা নিয়ে আজকে না হয় আলোচনা করতেছি না। আজকে আলোচনা করবো আপনারা কীভাবে কার ওয়াশ বিভিন্ন কোম্পানির আন্ডারে এই কাজ করতে পারেন। ধরেন আপনার ফ্রি ভিসা, তাও আপনি এটা করতে পারবেন। যদি আপনি কোনো কার ওয়াশ কোম্পানির আন্ডারে ভিসা ইস্যু করেন, সেক্ষেত্রেও করতে পারেন। এবং সেটা একদম সহজ। আপনি যদি কোনো কার ওয়াশ কোম্পানি দেখবেন, তাদের কাছ থেকে ভিসা নেবেন এবং তাদের সাথে কাজ করবেন, সেটার কমিশন অন্যরকম, টাকা একটু কম কামানো যায় সেই হিসাবে, কিন্তু সেটাও করতে পারেন। সেটা তো ইজি, আপনারা যে কেউ পারবেন। এবং ফ্রি ভিসা যদি থাকে, তাহলে আপনাদেরকে একটা আইডিয়া দেই, এইটা হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট। আপনার যদি ফ্রি ভিসা হয়, তাহলে আপনি দেখবেন যে এরকম কার ওয়াশ কোম্পানি যারা আছে, এরকম কোন স্টেটে আছে, তার সাথে আপনি কী করবেন, একটা কন্ট্রাক্ট করে নেবেন যে আমি তোমাকে মাসে 200 দিরহাম দিব বা 300 দিরহাম দিব, দিয়ে কাজ করব, তুমি জাস্ট আমাকে সাপোর্ট দিবা। কারণ আপনি তো এভাবে নর্মালি যদি কাজ শুরু করেন, আপনাকে পুলিশে ধরলে কিন্তু ফাইন দিয়ে দিবে। আর আপনি যদি তার আন্ডারে থাকেন, সে যদি আপনাকে আপনার যে কোম্পানিতে ভিসা আছে সেখান থেকে এনওসি নিয়ে আপনি যদি তার আন্ডারে কাজ করেন, সেক্ষেত্রে আপনার আর ফাইন টাইনের কোনো ঝামেলা থাকবে না। সো আপনি কি করবেন, আপনার যে কোম্পানিতে ভিসা আছে এই কোম্পানির এনওসি নিয়ে আপনি ওই যে কার ওয়াশ কোম্পানি, তার সাথে যোগাযোগ করবেন এবং তার সাথে একটা কন্ট্যাক্ট করবেন যে আমি তোমাকে মাসে 200 টাকা বা 150 দিরহাম, 200 দিরহাম এরকম একটা অ্যামাউন্ট দিব, বা 300 দিরহাম। 200 দিরহামের উপরে দিবেন না, নর্মালি যেটা হয় 200 দিরহাম। সো 200 দিরহাম দিব, সেটা দিয়ে আমি সারা মাস কাজ করব এবং আমার যদি কোনো অসুবিধা হয় তাহলে তুমি আমাকে সাপোর্ট দেবা। তখন সে এটাতে যদি এগ্রি হয়, তাহলে আপনারা এই কাজ শুরু করতে পারেন এবং নির্দ্বিধায় হাঁটলে যে কোনো ধরেন কোনো বড় বড় মার্কেটের সামনে বা ব্যস্ততম কোনো এরিয়ায় একটা ছোটো এরিয়া ধরে দাঁড়াই থাকবেন। এখানে সারাদিন মানুষ এসে গাড়ি পার্কিং করে, মার্কেট করে, আপনি যখন যে আসবে গাড়ি বন্ধ করবে, তার কাছে যাবেন, তাকে জিজ্ঞেস করবেন, ব্যাস তার সাথে একটা হাসি দিয়ে জিজ্ঞেস করবেন। সে যদি গাড়ি অপরিষ্কার থাকে, তাকে দেখলেই তো আপনি জিজ্ঞেস করবেন, যদি দেয় ভালো কথা, 20 দিরহাম, 25 দিরহাম, 30 দিরহাম পর্যন্ত কোনো জায়গা নেই। সো যারা বলেন যে দুবাইতে কোনো কাজ নাই, কিছু নাই, আমি কিছু করতে পারতেছি না, হ্যান নাই, তেন নাই, এগুলা বাদ দিয়ে এই কাজ শুরু করতে পারেন। আপনার যদি মন চায় ভালো কিছু করতে পারবেন। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্টে একটা ধন্যবাদ দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।